সন্ধে আরতির সময় হয়ে গেছে ভাই। এবার তো আমাকে সন্ধে আরতিতে বসতে হবে। মুরলী মনোহরকে সুদামা বললেন। তো সামনে যেতে যেতে একটা পোড়ো মন্দির দেখতে পেলেন। পোড়ো মন্দিরে ওনারা ঢুকে পড়েন। সেখানে একটা কৃষ্ণের মূর্তি পান। সেই মূর্তি পরিষ্কার করে সন্ধে আরতির জন্য স্নান টান সেরে সন্ধে আরতিতে বসবেন। তো মুরলী মনোহর একটা মনোরম গান শুরু করলেন। সে মা লক্ষ্মীকে নিয়ে একটি গান শুরু করলেন। তো সুদামা বললেন, মুরলী ভাই, তুমি কি গান শুরু করলে এটা সন্ধ্যের সময়ে? এখন শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করো, এইসব গান এখন করার নয়। তো শ্রীকৃষ্ণ নিজের গান পাল্টে সখা সুদামার গান ধরলেন। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণম। এই গানের তালে নাচতে নাচতে ভগবান শ্রী বিষ্ণু ধরা দিলেন। বিশাল তার রূপ, বিশাল তার মোহমায়া। পুরো পুরো মন্দিরটা যেন আলোয় ভরে গেল। ভগবান নিজে বিষ্ণু রূপে তাকে ধরা দিলেন। তাকে প্রকট হয়ে বললেন, এখন তোমার যে মায়া আছে সেই তুমি মায়ার থেকে সরে গেছো। এখন তুমি সূক্ষ্ম রূপে দিব্য চোখে আমার দর্শন করতে পারবে। এই মায়ার কোনো প্রভাব তোমার উপরে পড়বে না। আমরা যে আছি পৃথিবীতে সমস্তটাই মায়া। এই মায়া তোমার সমস্ত রূপে কেটে যাবে। ভগবান তাকে প্রণাম করবেন না আসনে বসাবেন না কি করবেন বুঝতে পারলেন না সুদামা। ভগবানকে সহস্র সহস্র প্রণাম। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসতে লাগলো। ভগবান বললেন, কোটি কোটি যুগ ধরে, কোটি কোটি যুগে কোনো কোনো সময়ে উনি এই রূপে ধরা দেন। সুদামা বললেন, ভগবান যদি ধরা দিয়েছেন তোমার কোলে নিয়ে চলো। শ্রী বিষ্ণু বললেন, না, এখন তোমার সময় হয়নি, ভোগ শেষ হয়নি, তোমার আরো কিছুদিন বাকি আছে এই ভোগের। পৃথিবীতে এসছো যখন তোমাকে যেতেই হবে, কিন্তু তোমাকে এই ভোগটা সম্পূর্ণ কাটিয়ে যেতে হবে। যদি কোনো কারণে না কাটাতে পারো তাহলে আবার তোমাকে জন্ম নিতে হবে। তো এই তখন নানা জায়গা থেকে নানা মুনি ঋষিরা দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের এত বড় মহিমা, এত রূপ। স্বর্গের দেবতারা এসে গেছেন, তারা দেখছেন, তারাও তাদের ভজনে সামিল হয়েছেন। ভগবান বললেন, দেখো তোমাকে দেখতে কত দেব দেবী ঋষি মুনি গন্ধর্ব সবাই এসেছেন, তুমি এখন তাদের দেখতে পারবে। সকলকে সুদামা হাত জোর করে প্রণাম করলেন। ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করে তথাস্তু বলে চলে গেলেন। তবে আজ এইটুকুনি। আপনারা সবাই ভালো থাকুন, গুরুর নাম করুন, শ্রীকৃষ্ণের ভজন করুন, হরির নাম করুন। জয় শ্রী হরি। বড়দের অনেক প্রণাম, ছোটদের আশীর্বাদ।
আজ তবে এইটুকুনি।